নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও পরিবারের সাথে আছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম এক বছরের বাজেট আজকে ঘোষণা করা হলো। দেখুন এই এক বছরে বিজেপি সরকার রাজ্যবাসীর জন্য কি কি করতে চায়। যারা যারা এতদিন ধরে ডিএর জন্য আন্দোলন করেছিলেন তাদের জন্য সুখবর। ডিএ 18% থেকে বেড়ে 38% করা হলো, অর্থাৎ 20% ডিএ বাড়ানো হলো। 1 অক্টোবর থেকে আপনারা 38% করে ডিএ পাবেন। এই এক বছরে 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করবে রাজ্য সরকার। এর মধ্যে মহিলাদের জন্য 33% সংরক্ষণ থাকবে। এই 1 লক্ষ শূন্যপদের মধ্যে 50,000 শিক্ষক নিয়োগ, 20,000 পুলিশে নিয়োগ, বাকি 30,000 অন্যান্য সরকারি পদে নিয়োগ করা হবে। প্যারা টিচারদের বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। সিভিক, গ্রিন পুলিশ, হোমগার্ড ও এনবিএফদের বেতন 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন 5,000 টাকা বৃদ্ধি। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। মিড ডে মিলে যারা রান্না করেন তাদের 1,000 টাকা বেতন বাড়ানো হয়েছে। যারা সিভিল ডিফেন্স করেছেন তাদের মাসে 20 দিন কাজ দিবে রাজ্য সরকার। যাদের জব কার্ড আছে এবং যাদের কার্ডের কেওয়াইসি করা আছে তাদের বছরে 125 দিন কাজ দিবে এই রাজ্য সরকার। গর্ভবতী মহিলাদের এককালীন 21,000 টাকা দেওয়া হবে। 21 থেকে 45 বছরের মধ্যে বয়স, বিএ পাশ করেছেন তাদের মাসে 3,000 টাকা এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের মাসে 2,000 টাকা দিবে রাজ্য সরকার ভরসা কর্মসূচির মাধ্যমে। প্রতি কৃষক পরিবারদের মাসে 3,000 টাকা করে দিবে। 25 লক্ষ নতুন বাড়ি দেওয়া হবে। উত্তরবঙ্গে একটি আইআইটি ও আইআইএম তৈরি হবে। উত্তরবঙ্গে একটি এইমস ও ক্যান্সার হসপিটাল তৈরি হবে। পুরুলিয়া, মালদা, বালুরঘাট ও কল্যাণীতে নতুন বিমানবন্দর তৈরি হবে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ তৈরি হবে। আপনার এলাকার উন্নতির জন্য এমএলএরা আগে 70 লক্ষ টাকা পেতেন, এখন তা বাড়িয়ে করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে 1200 কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। যেখানে প্রয়োজন অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ দিবে রাজ্য সরকার। যারা কলেজে পড়েন তাদের টিউশনির খরচ বা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও এককালীন কিছু খরচ দিবে রাজ্য সরকার। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বাণিজ্য খাতে অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারের এই এক বছরের বাজেট আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।